আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, হে ঈমানদাররা তোমরা যে সুদের লেনদেন করছো এটা ছেড়ে দাও, এটা আজকেই ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি নিজেকে মুমিন মনে করো, মুমিন মনে করলে ছাড়ো, আর মুমিন যদি নিজেকে মনে না করো যা ইচ্ছা তা করতে পারো, আল্লাহর কিছু যায় আসে না। কালকের নিউজ আপনি শুনে থাকবেন, কুমিল্লাতে ৬,৩৯১, না জানি ৬,৩৯১ জন ভিক্ষুক আছে। ভিক্ষুকের সংখ্যা কালকে দিছে, আমি সকালে দেখলাম নিউজটা। এত ভিক্ষুক আসলো কোত্থেকে? ওরে বাবারে, দেখি তো মানে টাসকি, এত ভিক্ষুক। এই যে মনে করেন এইগুলা উঠাবে পরে সুদের উপরে লাগায়, এরকম বুড়ি বুড়ি উদাহরণ আমার কাছে আছে, আমার এলাকার আছে আর কি, আমি তো অন্য এলাকায় জানি না। জিজ্ঞেস করলে কি বলে, বলেছিলাম না গরিবে খাইতে পারে, এসব সুদ গরিব বললে কিচ্ছু তো নয়, তোর ঘরটা পয়সা নাই, খাইতে পারে না ধনীরা। সুদ বলে ধনী খাইতে পারবে না, গরিবে নাকি খাইতে পারে। তিনি বসে বসে ফতুয়া দিচ্ছে, যিনি সুদের উপরে টাকা লাগাচ্ছে। বলে যে আমার কি কেউ আছে নাকি, আমার স্বামী নাই, স্বামী মরে গেছে কিংবা চলে গেছে, আমার উগ্রা ছেলে বা একটা মাত্র মেয়ে, তা আমি কেমনে চলি, আমার সোর্স অফ ইনকাম তো কিছুই নাই, তা আমি এমনি না চললে কেমনে চলি। বাঘের সোর্স অফ ইনকাম কি? বাঘের সোর্স অফ ইনকাম কি? আমরা যে গরুর গোশত খাই না দৈনিক, বাঘের গরুর গোশত মানে গোশত হিসাব করলে গরু, হ্যাঁ তো আর গরু পায় না, হয়তো মহিষ পায়, হয়তো গরু পায়, হয়তো হরিণ পায়, হয়তো খরগোশ পায়, যেটাই পায়। দৈনিক একটা সুস্থ সবল বাঘের জন্য মাত্র ৬০ কেজি গোশত লাগে। হিসাব করেন বাংলাদেশের গরুর গোশত দাম হিসাব করেন ৭০০ করে হিসাব করলে কত টাকা আসে? ৪২,০০০ টাকার মতো আসে। ৬০ কেজি ৬ ৭ ৪২,০০০ টাকার গোশত লাগে একটা বাঘের জন্য। বাঘকে একটা জঙ্গলের মধ্যে, ওই বাঘে তো একদিনের জন্য টেনশন করে নাই আমার জন্য ৪২,০০০ টাকা আমার সোর্স অফ ইনকাম কি। বাঘে তো এই কথা বলে নাই। তাহলে আমি আপনি কেন বলি বাবুরে আমার কোনো ইনকাম সোর্স নাই, আমার জামাই নাই, আমি কেমনে চলি? হুজুরের কাম নাই, মসজিদে খায়, আজান দেয়, গোরে আজার গিয়া খায়, আর ফতুয়া দেয় সুদ খান যায় নাই। এই হুজুরে এটা ফতুয়া দেয়, হুজুরে তাজার গিয়ে আছে, সরকারে খায়, মসজিদে আজান দেয়, এটা মনে করে। কিন্তু বাঘ যে দৈনিক ৬০ কেজি গোশত খায়, ওর থেকে আসবে একদিনের জন্য ফিউচার প্ল্যান বাদ করে না। আমি আপনি মুসলমান হয়ে, আমরা আপনার আল্লাহর শ্রেষ্ঠ বান্দা হয়ে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ জাতি, মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে প্রেরণ করা হয়েছে। এই সেই শ্রেষ্ঠ জাতি হয়ে আমাদের টেনশনের শেষ নাই, ঠিক কিনা? বাঘের একদিনের টেনশন নাই, আমি ৬০ কেজি মাংস খাবো বাংলা টাকায়। শুধু গরুর গোশত যদি হিসাব করি, গরুর গোশত হিসাব করলে ৪২,০০০ টাকা আসে, খাসি হিসাব করলে কত আসবে, হরিণ হিসাব করলে কত আসবে। বাঘের টেনশন নাই, ইনকাম সোর্স নাই, চাকরি নাই, কোনো কিচ্ছু নাই। বাঘ মরে গেছে। আপনি মনে শুনেছেন নিউজে আসছে না খেয়ে বাঘ সব মরে গেছে, এরকম নিউজ কখনো শুনছেন? এই যে খাওয়া না চাইতে, চাকরি ছাড়া, সোর্স অফ ইনকাম ছাড়া, তিনি কে? আল্লাহ বললেন যে তোমরা শ্রেষ্ঠ জাতি। বাঘ মহিষকে যদি আল্লাহ খাওয়াইতে পারেন, আপনাকে আল্লাহ বুঝি খাওয়াতে পারবেন না? আল্লাহর কাছে ধনভাণ্ডারের অভাব পড়েছে?